আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা ঈদের দিনের বিকেল 4:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় জামাত যেখানে অনুষ্ঠিত হয়েছিল আগারগাঁ, ওইখানে গিয়েছিলাম। আর সাথে ঈদ মেলা হয়েছিল চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, ওইখানে আমরা গিয়েছি। সেই ভিডিওটা আপনার সাথে একটু শেয়ার করছি। এই যে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, আর এখানে বাচ্চাদের জন্য এরকম নাগরদোলার একটা ব্যবস্থা ছিল। আমি ভাবছিলাম যে আমার মেয়েদেরকে উঠাবো, কিন্তু এত পরিমাণ লম্বা ভিড় ছিল, লাইন ছিল, যে ওটা সন্ধ্যার পর নাগাদ শেষ হয় কিনা সন্দেহ আছে। পরে আর আমরা উঠাইনি। ঈদ মেলা ঘুরে আমরা, এই যে এটা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, এটার ভিতরে ঈদ মেলাটা হয়েছিল। ওইখানে আমরা একটু ঘুরে চলে যাচ্ছি চন্দ্রিমা উদ্যান। যেহেতু এখান থেকে একদম কাছে চন্দ্রিমা উদ্যান, কিন্তু তাও আমাদের যেতে আধা ঘন্টার উপরে বেশি সময় লেগেছিল। রাস্তা অনেক জ্যাম ছিল। পত্রিকায় এবং টিভি চ্যানেলের খবরে দেখাচ্ছে যে সব মানুষ দেশে চলে গিয়েছে, কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে দেখলাম কই মানুষ কোথায় গিয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে এত পরিমাণে ভিড় যে সব মানুষ মানে ঢাকায় আছে, এরকমই মনে হচ্ছে আমার কাছে। তারপর আমরা চন্দ্রিমা উদ্যানে চলে এসেছি। এই যে সংসদ ভবনের পাশে এটা। আগে তো এই জায়গাটা তা বেড়া দেওয়া ছিল, এখন কিন্তু এই পাশ দিয়ে মানুষ বসে 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 উপভোগ করছে। আর এখানে এই যে সংসদ ভবনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের পাশে। এত মানুষ যে বলার বাইরে। এই যে এটা ওই ব্রিজটা চন্দ্রিমা উদ্যানে যাওয়ার, প্রচুর ভিড়, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। অবশ্য সবাই একটু আনন্দ করবে, বাসা থেকে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। আমরা যেরকম বের হয়েছি সবাই তো বের হবে, এটা আসলে স্বাভাবিক। তারপরে আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, আইসক্রিম খেলাম। খেয়ে যে আমরা বাসায় চলে আসছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সংসদ ভবনটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, খুবই ভালো লেগেছিল দেখতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। সারা রাস্তায় শুধু ভিড় আর ভিড়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।